তোমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য যতটুকু সাপোর্ট দরকার আমি করব। তোমায় এসব নিয়ে চিন্তা করতে হবে না। এবার যাও, গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। শুয়ে পড়বো কি রে? সকালে উঠে তো পুষ্পাঞ্জলিটাও দিতে হবে। হ্যাঁ, তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তুমি কি সারা রাত্রি জেগে থাকবে নাকি? না, তা নয়। তাহলে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠে বাকি কাজ করবে। সে আমি গিয়ে শুয়ে পড়ছি। কাল আহিরি দিদি তোকে আসতে বলেছিস তো? দিদি পুজোর সময় থাকবে তো? হ্যাঁ বলেছি, কাল আহিরি এখানে এসে অঞ্জলি দেবে। ঠিক আছে। ঝলক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কাছে দুয়ার দেরি নাহি আর এসো 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 সুন্দর এসো সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ সোনা? হ্যাঁ। বাড়ির পুজো সবাই থাকবে, অঞ্জলি টঞ্জলি দেবে, তুমি অঞ্জলি দেবে না? এরপরেও বাড়ির লোক তোমার উপর রাগ করবে না বলো? এই শোনো, আমার কিছু করার নেই। এখন যদি আমি না বেরোই, সকাল সকাল না বেরোলে আমি টাইমলি শান্তিনিকেতনটা পৌঁছতে পারবো না। সভ্য একটা ব্যাপার বোঝো, ওখানে হাট বসেছে, আমাকে ওখানে গিয়ে হাট থেকে পছন্দ করে জিনিসপত্রগুলো কিনতে হবে। জিনিসপত্র কেনা, সেগুলোকে গোছানো, গুছিয়ে গাড়িতে তোলা, আবার অত জিনিস নিয়ে এখানে ফেরা, আরে পুরো ব্যাপারটাই তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। শোনো, আমি যখন কিছু করব বলে ঠিক করেছি না, তুমি তুমি আমাকে বাধা দিও না। কথা বলবো? এবার তুমি ওঠো, দয়া করে ওঠো। আমি উঠে গেছি। শোভন, নিচে যাও, বাড়িতে একটা পুজো হচ্ছে, তোমায় রেডি হয়ে ওখানে বসতে হবে, যাও। আমি বেরোলাম, আমি বেরোলাম। ছাটা শোনা, সাবধানে যেও। কি রাঙা, এত বড় বড় উঠে তুই আলপনা দিচ্ছিস? বাড়ির কেউ তো মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। না রে, এখনো তো কেউ ওঠে নাই। তবে তুই কি এত সকাল সকাল শান্তিনিকেতনের জন্য বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ রে রাঙা, আমাকে সকাল সকালই বেরোতে হচ্ছে। আসলে কি বলতো, ওখানকার লোকজনের সাথে আমার কথা হয়ে গেছে। মালপত্রগুলো কিনতে হবে, সেগুলো কিনে আবার গাড়িতে তোলা, এতটা রাস্তা আসা অনেক ঝামেলার ব্যাপার, তাই এত সকাল সকাল বেরোচ্ছে। শোন না, আমি তো বেরিয়ে যাচ্ছি,
বাবা মা উঠলে বলে দিস আমি ভিডিও কল করব। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু খুব সাবধানে যাবি আর সাবধানে ফিরবি, ঠিক আছে? আজকে সরস্বতী পূজা, এমন একটা ভালো দিনে তুই তোর ব্যবসার কাজটা শুরু করছিস। দেখবি তোর ব্যবসা অনেক অনেক বড় হবে, আর তোর ওই বুটিক থেকে অনেক লোকে অনেক জামা কাপড় আর অন্যান্য অনেক জিনিস কিনবে। মা সরস্বতীর আশীর্বাদ তোর সঙ্গে থাকবে, দেখিস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রাঙা। এই জীবনে তুই আমাকে অনেক শিক্ষা দিলি, আমাকে অনেক কিছু বোঝালি, আমার জন্য অনেক কিছু করলি। আমার মনে যত পাপ ছিল, যত অন্ধকার ছিল, সব তুই দূর করেছিস। আমি জানি না রাঙা, এই জীবনে আমি ভালো মানুষ হয়ে উঠতে পারবো কিনা, তবে হ্যাঁ আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। আর হ্যাঁ, তোদের সকলের সাহায্য পেলে আমি নিশ্চয়ই সাকসেসফুল হব, নিশ্চয়ই। আসি, সাবধানে আয়। এখনো তো কেউ ঘুম থেকে উঠলো না, এরপর তো পুজোয় বসতে দেরি হয়ে যাবে। কি রে, তোরা আর কত ঘুমাইবি? এবার তো ঘুম থেকে উঠতে হবে নাকি? 9টার মধ্যে কিন্তু পুজোয় বসতে হবে, তার আগে সবকিছু জোগাড় করতে হবে, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কি রে, তোরা শুনতে পাচ্ছিস? এবার ওঠ। তরুণ সকল বৃন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচভর। আমার একটু লেট হয়ে গেছে। ওমা, আহিরি এসেছো? হ্যাঁ, এসো এসো, বসো বসো বসো। আহিরি, তুমি নিশ্চয়ই এখানেই অঞ্জলি দেবে। বসো বসো বসো। হ্যাঁ আন্টি, আমি এখানেই অঞ্জলি দেব, একলব্যর সাথে। আজ তুমি ঠাকুরের সামনে আমাকে এই আংটিটা পরিয়ে দেবে। আজ এই সুন্দর দিনে আমরা যদি এনগেজমেন্টটা সেরে ফেলি, তাহলে সবকিছু খুব ভালো হবে। রাঙামতি।